আবার আপন, আপনার চেয়ে আপন কে হতে পারেন? একমাত্র সেই তিনি, সেই তিনি, সেই প্রিয় পুরুষোত্তম যিনি, সেই প্রেমাবতার যিনি। অর্জুনের কাছে অর্জুন তেমন প্রিয় হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। অর্জুন ভাবতে পারেন যে ভক্তের সারথি হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভক্ত সিংহাসনে রথে বসে আছেন, আর সেই রথ চালনা করছেন কে? কে? ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। জানেন, ভক্তের মতো ভক্ত একজন হলেই হয়। ভক্তের মতো ভক্ত একজন। ওই যে গীতাই বলছে, সবাই আমাকে পায় না, সবাই আমাকে চিনতে পারে না, সবাই আমাকে বুঝতে পারে না, বুঝতে চায় না। আর আমরা প্রবৃত্তি অভিভূত, আমরা যে কমপ্লেক্সিটিস এর সাথে আমরা জড়িত, আমাদের বৃত্তি প্রবৃত্তি নিয়ে হচ্ছে আমাদের জীবন। আমরা কত রাত আমরা ঘুমাচ্ছি, কত দিন আমরা কত কাজে কত ভাবে নিজেকে ব্যতিব্যস্ত করছি, কিন্তু একটা দিন একটা রাত, কিছুটা সময়, কিছুটা মিনিট, কিছুটা ঘন্টা আমাদের সময় নেই, সময় হয় না। সময় কিন্তু রয় না বসে, এই সময় কিন্তু একদিন কথা বলবে। সময় কিন্তু রয় না বসে, চলছে কেবল অবিরল। করণীয় যা তুই এক্ষুনি কর, এক্ষুনি কর, ভবিষ্যৎ যদি 400 বল। 60 বছর 70 বছর পরে যখন একদম নীরব, পা চলছে না, হাত চলছে না, কোনো কিছু, দেহ অবশ, আত্মা যখন ভাবছে যে এই অবশ নীনর এই দেহে, অচল দেহে আমি থাকবো না, অন্য দেহে, নতুন নবদেহে যখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন সমগ্র জীবনের স্মৃতিগুলো এই স্মৃতি গহরে ভেসে উঠছে। ইস, আমি কেন সাধু সঙ্গ করিনি, আমি কেন সৎসঙ্গ করিনি, কেন আমি বৈষ্ণব সঙ্গ করিনি, কেন আমি সেই ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান মহাপ্রভুর সেই লীলায়িত জীবন কীর্তনের জয় জয় মহাপ্রভুর জয়। এই যে স্মৃতি, এই যে চিন্তাগুলো তখন কিন্তু ঘুমড়ে ঘুমড়ে আমাকে কাটাবে, যে আমি সাধু সঙ্গ যে আমি সেটা শেষ না করেই আমি উঠে চলে এসেছি, আমি সাধুদের মূল্যায়ন করিনি, আমি বৈষ্ণবদের আমি শ্রদ্ধা করিনি, সম্মান করিনি, কত ভাগবত আসরে আমি যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আমি যাইনি। তাহলে এই জীবন নেশার স্বপন, এই জীবন ব্যর্থ। এই জন্ম হবে, মৃত্যু হবে, জন্ম হবে, মৃত্যু হবে, জন্ম হবে, মৃত্যু হবে, এই কি জীবন? জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? মোক্ষ প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, জীবনের গন্তব্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। জীবনের টার্গেট, জীবনের গোল, লাইফের গোল অফ দ্য লাইফ, জীবনের গন্তব্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তি মানে হচ্ছে ঈশ্বর আপ্তি, ঈশ্বরকে আপন করে নেওয়া। আপন করে নেওয়া। চিন্তামণি চিন্তা করছে, আমরা এই বিল্বমঙ্গলের মধ্যে চিন্তামণি চিন্তা করি, তার সহধর্মিনী, তার চিন্তা করছে একদিন, দাদা কথা বলেন, একদিন চিন্তামণি বলছে কি, দেখেন কিভাবে মানুষের বিবেক জাগ্রত হয়, মুহূর্তের মধ্যে কি করে মানুষ ভক্ত হৃদয় হয়ে ওঠে, মুহূর্তের মধ্যে কি করে তার ভগবত চেতনায় চৈতন্যময় হয়ে ওঠে, মুহূর্তের মধ্যে কি করে সেই ভগবত প্রেম জাগ্রত হয়ে ওঠে। চিন্তামণি তো বিল্বমঙ্গলের স্ত্রী বলছে যে, তুমি এতদিন ধরে আমার যত চিন্তা করলে, সত্যিকার অর্থে চিন্তামণির চিন্তা যদি তুমি করতে, তাহলে তুমি তাকে পেতে। এই একটা কথাই দেখেন, যে তুমি আমার জন্য যত চিন্তা করলে সারাটা বছর ধরে, সারাটা জীবন ধরে, এবং আমাকে তুমি যতটা ভালোবাসলে, এবং আমার জন্য তুমি যতটা উন্মাদ হয়ে গেলে, এই চিন্তা করতে করতে, আমার চিন্তা করতে করতে তোমার জীবন প্রায় অন্তিম মুহূর্তে, এই আমার চিন্তা না করে যদি তুমি সেই প্রকৃত চিন্তামণি, সেই প্রকৃত সেই মালিকের চিন্তা করতে, মালিক চিন্তা হবে, কেন মালিকের চিন্তা। সেই লালাবাবু জমিদার, তিনি যাচ্ছেন রাস্তার পাশে, সে একটা বাড়ি থেকে এক কন্যার কণ্ঠ, বাবা বেলা যে পড়ে গেল, বাসনায় আগুন দেবে না? ওই দেখেন, একটা কথাই কিন্তু মনে পড়ে গেল, বাবা বেলা যে পড়ে গেল, এই যে বেলা পড়ে গেল, দিন বেকারি না, প্রত্যেকেই সে দিন বেকারি, দিনের কাঙ্গাল। আমরা কাঙ্গাল, কারণ কাঙ্গাল আমাদের প্রত্যেককেই হতে হবে। সে লালাবাবু জমিদার একটা গামছা পরে বেরিয়েছিল, সে ভিখারি বেশ ধারণ করতে হয়েছিল।
ছেড়ে দিয়ে কাঙ্গাল, কারণ কাঙ্গাল তিনি ভালোবাসেন। তুমি খাও রে কাঙ্গালের ঠাকুর, তুমি খাও রে কাঙ্গালের ঠাকুর, তুমি কাঙ্গাল বড় ভালোবাসো, তুমি খাও রে কাঙ্গালের ঠাকুর, তুমি খাও রে কাঙ্গালের ঠাকুর। এই কাঙ্গাল হতে হয়। তিনি কিন্তু ওই যে পোলাও খান না, তিনি বিরিয়ানি খান না, তিনি কিন্তু ওই প্রেমাশ্রুর বর্ষিত, সেই প্রেমের অশ্রুতে বর্ষণ হচ্ছে, ভিজে যাচ্ছে, সে চিড়া ভিজা খাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় বান্ধবকে সুদামা ভাবছে, আজ আমি অনেকদিন আমার বন্ধুর ধারে যাইনি, বন্ধুর খোঁজ পাইনি, আমি আজ বন্ধুর কাছে যাবো। বন্ধু, তিনি চিরবন্ধু। এই পরম পিতাই হচ্ছে চিরবন্ধু, যাকে মনের কথা সব বলা যায়। এই পার্থিব জগতে তার মতো বন্ধু আর কেউ নেই। আমরা পার্থিব জগতে যতই বন্ধু বান্ধব, আমরা যতই কিছু করি না কেন, সে আমার অন্তরের একদম পরম বান্ধব হচ্ছেন তিনি হচ্ছেন আমার পরম বান্ধব। তাই সুদামা বলছে, আজ আমি আমার পরম বন্ধুর কাছে যাব। তার সহধর্মিণীকে ডেকে বলছে, আমি তো অনেকদিন পরে যাচ্ছি, কিন্তু বন্ধুর জন্য আমি কি নিয়ে যাব? বন্ধুর জন্য আমি কি নিয়ে, আমি কি খালি হাতে যেতে পারি, শূন্য হতে যেতে পারি? যাকে ভালোবাসি তার জন্য কিছু করতে হয়, যাকে ভালোবাসা হয় তার জন্য যদি কিছু না করা হয়, তাহলে সে ভালোবাসাই নয়। ভালোবাসি, হ্যাঁ, অনেক কিছু মুখে অনেক ভালোবাসি, কিন্তু বাস্তবে কিছু করি না, ওটাই সোনার পেতলে গুগুজা। তাই ভালোবাসি অনেক বলিস, নির্দেশ মেনে চলিস না, ঠিকই জানিস প্রিয়কে তুই স্বার্থ ছাড়া পারিস না। ভালোবাসিস অনেক বলিস, বাস্তবে কিছু করিস না, ঠিকই জানিস প্রিয়কে তুই স্বার্থ ছাড়া মানিস না। এই ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনোত্থান। ওই যে আমাদের শ্রদ্ধেয় কালীপদদা খুব সুন্দর একদিন বলছিল, আমার মনে আছে, এই ভালোবাসার জীবনের কখনো পতন হয় না। কি কথা! উত্থান মানে কি? একদম আবির্ভাব হয়। উত্থান মানে জন্ম নেয়, নতুন রূপে জন্ম নেয়, এর কখনো পতন হয় না। ভালোবাসার জীবনের কখনো পতন নেই। ভালোবাসায় লাভ is the only coin who is by Parse's peace. Name and love conquers the universe. নাম, সত্নাম, বীজনাম এবং ভালোবাসা, সে নামী পুরুষের প্রতি ভালোবাসা, এই নাম এবং নামের প্রতি ভালোবাসা দিয়ে পৃথিবীর সব কিছু জয় করা যায়। কনকার্স দ্য ইউনিভার্স, পৃথিবীর সব কিছু জয় করা যায়। Only love can conquer everything. একমাত্র ভালোবাসায় সব কিছুকে জয়ী করে তোলে। Nothing fall more greater than love. ভালোবাসার চেয়ে আকর্ষণকারী আর কিছুই নেই, পৃথিবীতে কিছুই নেই। ভালোবাসার চেয়ে আকর্ষণকারী আর কিছুই নেই। তাই ভালো মানে কি? ভালোতে বসবাস। আমি যাকে ভালোবাসি তার ভালোতে বসবাস। আজকে একটি বাণী পড়ছিলাম যে ভগবানের প্রতি যদি আমাদের কোনো কিছুর প্রতি টান বেশি থাকে, তাহলে বুঝতে হবে যে আমার ভগবানকে আমি ভালোবাসতে পারিনি। এই যেখানে আমরা বসে আছি, আমার এর চেয়ে যদি বাড়িতে যেয়ে খেয়ে দিয়ে ঘুমাতে যদি আমার টানটা বেশি হয়, তাহলে বুঝতে হবে যে ভগবানের প্রতি আমার টান হয়নি। এটা বাস্তব হিসাব মিলিয়ে দেখবেন। আমার ভগবানের টান যেখানে একটু কম হবে, যেখানে আর ওই টান মানে আসক্তি, তো ওই যেটা যার প্রতি আমার আসক্তি হবে, ওই আসক্তি আমাকে পুরোপুরি ভ্যানিশ করে দেবে, ধ্বংস করে দেবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে কৃষ্ণ আসক্তি আর আছে বিষয় আসক্তি। কৃষ্ণের প্রতি আসক্তি যার বেশি, বিষয় প্রতি তার আসক্তি তার কম, অর্থাৎ আসক্তি শূন্য। আর বিষয়ের প্রতি আসক্তি যে পূর্ণ, কৃষ্ণের প্রতি আসক্তি তার শূন্য।
সহজ হিসাব, সহজ হিসাব। আত্মেন্দ্র প্রীতিচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতিচ্ছা ধরে প্রেম নাম। এই কৃষ্ণ ইন্দ্র প্রীতিচ্ছা ধরে প্রেম নাম, এই প্রেম নাম, এই নাম প্রেম নাম, নাম নাম তার নামই হচ্ছে, নামই তাকে আমাদেরকে পাগল করে দেয়। সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন